This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. HMPV কোভিড-19 পর নতুন এই ভাইরাসকে নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন গোটা বিশ্বের মানুষ। তবে উদ্বেগের কোনো কারণ নেই, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একথা আগেই জানিয়ে দিয়েছে। তারই মাঝে প্রথম এই দেশে মিলল HMPV ভাইরাসের অস্তিত্ব। বেঙ্গালুরুতে এক শিশুর দেহে মিলেছে এই ভাইরাস। অনেকটা করোনা ভাইরাসের মতনই এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মনে করা হচ্ছে এই ভাইরাসের উৎস পশু বা পাখিদের থেকে। অনেক বিজ্ঞানীর মতে এই ভাইরাসের উৎপত্তি পাখিদের থেকে। এই প্রথম মিলল HMPV-র অস্তিত্ব এই দেশে এক শিশুর দেহে মিলেছে। HMPV-র অস্তিত্ব বেঙ্গালুরুর এই ঘটনা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দেশে এই প্রথম HMPV ভাইরাসের অস্তিত্ব। বেঙ্গালুরুতে এক শিশুর দেহে মিলল প্রথম এই ভাইরাস। যদিও একটা বেসরকারি ল্যাবে এই শিশুর দেহের নমুনা পরীক্ষা করাতে গিয়ে ভাইরাসের হদিশ পাওয়া যায়। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমনটা বলছেন যে এখানে কিন্তু উদ্বেগের কোনো কারণ নেই। আমরা বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এই প্রথম দেশে মিলল HMPV ভাইরাসের অস্তিত্ব, কি বলছেন চিকিৎসকরা? একদম তাই। যদিও এই HMPV ভাইরাস এর কবল বা চীনে নতুন করে প্রাদুর্ভাব ঘটেছে এটা জানার পর থেকেই ভারতে কিন্তু চিকিৎসকরা বারবার করে সতর্ক করে আসছেন যে এর প্রভাব কিন্তু একদম করোনার মতন হবে না। তবুও প্রত্যেককে সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর, নিঃসন্দেহে ভারতেও এবার মিলল এই HMPV ভাইরাসের অস্তিত্ব। বেঙ্গালুরুর একটা শিশু এই ভাইরাসের সন্ধান মিলেছে। তার শিশুটির বয়স মাত্র 8 মাস। হাসপাতালে ভর্তি ছিল আক্রান্ত শিশুটি এবং তার দেহের নমুনা পরীক্ষা করতে গিয়েই তার শরীরে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন উদ্বেগ তৈরি করার মতন বা উদ্বেগে চলে যাওয়ার মতন পরিস্থিতি নেই, কারণ এই শীতকালের এই সময়টায় ভাইরাসের যে সংক্রমণ বা হৃদযন্ত্রের যে সংক্রমণ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, সেটা কিন্তু প্রত্যেকবারই ঘটে এবং HMPV ভাইরাসের যে প্রাদুর্ভাবটা সেটাও কিন্তু মূলত সেই দিকেই ইঙ্গিত করছে এবং ভারত সরকার এর জন্য একেবারেই প্রস্তুত রয়েছে এবং এর ভিত্তিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যাবতীয় যা প্রিপারেশন সেটা কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি বৈঠকও হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবা ডিরেক্টর জেনারেল, প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা। বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ভারতে সংক্রমণের হার এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি। স্বাস্থ্য মন্ত্রকের মতে ভারতে সংক্রমণ নিয়ে চিন্তিত হতে হবে না, দেশবাসীকে শান্ত থাকার কথাই বলা হয়েছে। এর পাশাপাশি সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে, বিশেষ করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে জোর দেওয়া হয়েছে। চীনে সংক্রমণের ঘটনা ইতিমধ্যেই নজর কাড়লেও ভারতের পরিস্থিতি এতটুকু উদ্বেগ মুক্ত এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে। এর পাশাপাশি এটাও বলা হয়েছে যদি ভারতে এই যে ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হন সাধারণ মানুষ বা কোনো রকমের একের পর এক আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার, ভারত সরকার একদম প্রস্তুত রয়েছে। প্রত্যেকটা হাসপাতালে প্রয়োজনীয় যে পরিষেবা সেটাও কিন্তু দেওয়া হবে। তাই চিন্তা না করে বেসিক যে হাইজিন মেনটেন সেটার উপরেই নজর দেওয়ার কথা বলা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। নজর দেওয়া। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বেঙ্গালুরুর এক বেসরকারি ল্যাবে পরীক্ষা করানো হয় এক শিশুর দেহ থেকে, 8 মাসের এক শিশুর দেহ থেকে HMPV ভাইরাসের অস্তিত্ব মিলেছে। যদিও এই বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। HMPV ভাইরাসের পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাস অনেকটাই করোনা ভাইরাসের মতোই। মনে করা হচ্ছে এই ভাইরাসের অস্তিত্ব বা উৎস পশু বা পাখির দেহে। অনেক বিজ্ঞানীর মতে ভাইরাসের উৎপত্তি পাখিদের থেকেই। ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণা বলছে অ্যাভিয়ান মেটানিউমো ভাইরাসের একটি প্রজাতি রয়েছে
পাখিদের মধ্যে, যার সঙ্গে অনেকটা মিল রয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসের। অনেক বিজ্ঞানী বলছেন নতুন নয় এটি, বরং প্রায় 200 বছরেরও পুরনো এই মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের সাধারণত সর্দি কাশির উপসর্গ দেখা দেয়। নাক দিয়ে লাগাতার জল পড়া, গলায় প্রচন্ড ব্যথা অনুভূত হয়, সব থেকে বেশি ক্ষতি করে শ্বাসযন্ত্রের। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা গুরুতর অসুস্থ হতে পারেন। একেবারে শিশু এবং বৃদ্ধদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। এই ভাইরাস নিয়ে ভারতের কোনো উদ্বেগের কারণ নেই। এইচএমপিভি ভাইরাসে আক্রান্তরা অপরজনের সংস্পর্শে যেন না আসে। জ্বর সর্দি হলে সাধারণ ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত নজর রাখা হচ্ছে মৌসুমী ইনফ্লুয়েঞ্জার উপরে। ভারতে এইচএমপিভির হদিশ, এই প্রথম হদিশ মিলল বেঙ্গালুরুতে। একটি শিশুর দেহে নমুনা পরীক্ষা করানো হয় এক বেসরকারি ল্যাবে, কিন্তু এটিকে মান্যতা দিতে নারাজ সরকার। কারণ সরকারি ল্যাবে এটা না হলে বৈধতা ছাড়পত্র পায় না, আপনারা জানেন। বেসরকারি হাসপাতালের তরফে এটা জানানো হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তর যেমনটা জানাচ্ছেন যে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার এখনই কোনো কারণ কিন্তু নেই। কর্ণাটক প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। তবে চীনে যে এইচএমপিভি ভাইরাস এই সংক্রমণ ছড়িয়েছে, এটাও এই প্রজাতির কিনা সেটা এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট নয়। কিন্তু আসলে চীন নিজে স্পষ্ট করে পুরো বিষয়টা এখনো পর্যন্ত জানায়নি যে তাদের দেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষজন, বা এই যে ছবিটা যেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যেটা সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে ভাইরাল, এইটি কোনো একটি হসপিটালের পুরনো ছবি নাকি একেবারে টাটকা নতুন ছবি, সেটাও এখনো পর্যন্ত পরিষ্কার করে জানায়নি। ঠিক যেভাবে জানায়নি যে বিষয়টা আসলে কি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম পান্ডে। ডাক্তার পান্ডে, এইচএমপিভি ভাইরাসের এই অস্তিত্ব প্রথম মিলল বেঙ্গালুরুতে এক শিশুর দেহে, কতটা উদ্বেগের এই মুহূর্তে? না দেখুন, এ তো প্রথম যেটা ধরা পড়লো, তো ট্রাভেল হিস্ট্রি কিছু ছিল না বাচ্চাটার। এখন মুশকিল হচ্ছে ইম্পর্টেন্ট এখানে আমাদের এপিডেমিওলজিক্যাল সার্ভে যারা করছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট নিউজ। কারণ এখন যেটা করতে হবে, কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে। ডেফিনেটলি এটা কোনো একটা ভাবে কন্ট্যাক্ট হয়েছিল বাচ্চাটার, তো প্রপার কন্ট্যাক্ট ট্রেসিং করে যদি আমরা আইডেন্টিফাই করে এখনই কনফাইন করতে পারি, তাহলে কিন্তু এখনই অত চিন্তার ব্যাপার নয়। কিন্তু যদি এটা আমরা লুজলি নিয়ে এটার প্রপার ইভালুয়েশন না করি যে কোত্থেকে এক্স্যাক্টলি এক্সপোজ হলো বাচ্চাটা, সেক্ষেত্রে কিন্তু তাহলে আমাদের চিন্তা থেকে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম পান্ডের সঙ্গে।